জয় জয় শ্রী রাধে। আজ নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রেম প্রাপ্তি কী করে হলো সেই প্রসঙ্গে কিছু আস্বাদন করব। প্রথমে রাধারানীর চরণে একটু বন্দনা করে নিই। সে রাধারানী মহতের চরণ ধরি আহরিব আমি যাহা, ভক্ত চরণে নিবেদিব সযতনে তাহা। বলি মহতের চরণ ধরি আহরিব আমি যাহা, ভক্ত চরণে নিবেদিব সযতনে তাহা। কৃষ্ণ কথা মধুর সুরে গাহিব যেথা, পাইব সেথা রাধা কৃষ্ণের চরণ সুধা। বলি জনম জনম এই করি আশা, রাধা কৃষ্ণ লীলা হৃদয় মাঝে বসতি করে যেন সদা। রাধারানী মহতের চরণ ধরি আহরিব যাহা, ভক্ত চরণে নিবেদিব সযতনে তাহা। কৃষ্ণ কথা মধুর সুরে গাহিব যেথা, পাইব সেথা রাধা কৃষ্ণের চরণ সুধা। জনম জনম এই করি আশা, রাধা কৃষ্ণ লীলা হৃদয় মাঝে বসতি করে সদা। নরোত্তম মহাপ্রভুর পার্শ্বদগণের মধ্যে একটি রসময় হৃদয়, রসময়, সবার হৃদয়ের রস আহরণ করি নিজ পরিভাষায় মধুর সুরে করেছেন নিবেদন। এই পরিভাষা, এই প্রেম উনি পেলেন কোথা থেকে, কিভাবে ওনাকে প্রেম দিলেন মহাপ্রভু, সেই বৃত্তান্তটা আমি আপনাদের চরণে নিবেদন করতে চাই। মহাপ্রভু বৃন্দাবন যাবেন নীলাচল থেকে মনে ঠিক করলেন। এটা ওই প্রেম পর্যায়টুকু বলার জন্যই এখান থেকে শুরু করলাম আমি। মহাপ্রভু বৃন্দাবন যাবেন গৌড় দেশ থেকে, কিন্তু পথে কানাইয়ের লাটশালা বলে একটা জায়গা পড়ে, সেখানে গিয়ে উনি আর যেতে চাইলেন না। প্রভু কহেন, বৃন্দাবন নাহি যাব, রহিব এই স্থানে, কানাইয়ের নাটশালা শুনি, প্রেম উথলিল বৃন্দাবন ভ্রমে। বলছেন, এই কানাইয়ের নাটশালা নামটি শুনে আমার মনে প্রেম উথলিল বৃন্দাবন ভূমি। নিত্যানন্দ কহে, প্রভু ছাড়ি পদ্মাবতী, সেই হতে নদী তীরে রহিবে, এ কেমন তোমার মতি। একদিন মহাপ্রভু ওইখানে কীর্তনে নাচিতে নাচিতে হঠাৎ নরোত্তম নরোত্তম কহি ডাকেন আচম্বিতে। নিত্যানন্দ অঙ্গে প্রভু অঙ্গ হেলাইয়া, কত শত ধারা বহে নয়ন বহিয়া। প্রেমের বিকার দেখি মনে নিত্যানন্দ বিচারয়, কীর্তন নিবর্ত কইল মনে পাইয়া ভয়। কীর্তন করছিল, কীর্তন নিবর্ত করি ভয় পেলেন। মহাপ্রভু এরকম আচরণ
জানেন তো নিত্যানন্দ ভাবের ঘরে উনি নরোত্তম নরোত্তম করছেন। সব কীর্তনিয়াগণ হরিনাম গান করেন, মহাপ্রভুকে বেষ্টন করি হরিনাম গান করতে থাকেন। মহাপ্রভু বল বল ধ্বনি করে মহাপ্রভু পড়িলা ভূমিতে। নিত্যানন্দ প্রভু আর না পারে ধরিতে। ওনার ওই রকম দেহ, 7 ফুট লম্বা, ওই রকম সুন্দর দেহ, উনি ধরতে পারছেন না, ভূমিতে পড়িলা। নিত্যানন্দ প্রভুর নাই পারে ধরিতে, আর মথুরা মথুরা বলি করেন ক্রন্দন। আগে তো নরোত্তম নরোত্তম করলেন, পরে মথুরা মথুরা করে করেছেন ক্রন্দন। ভক্তগণের শুনিয়া বিদীর্ণ হয় মন, দিক বিদিক নাহি মথুরার নামে, টলমল করে যেন নাটশালা গ্রামে। এমন হুঙ্কার দিচ্ছেন মহাপ্রভু মথুরা মথুরা বলে। কানায় নাটশালা গ্রামে টলমল করতে থাকে। উচ্চস্বরে কাঁদে প্রভু, মথুরা মথুরা বলি। বসিলেন নিত্যানন্দ প্রভুর গলা ধরি, ফুৎকারে করে সব কোলাহল। কোলাহল আরম্ভ হয়ে গেল। ওখানকার যত লোক আসতে আরম্ভ করলো, কুলবধূ আদি দেখিতে আইল। মথুরা মথুরা বলি ভূমে গড়াগড়ি যায়, সোনার শরীর প্রভুর ভূমিতে লোটায়। প্রভুর সৌন্দর্য আর প্রেমের মাধুরী অনিমষ নয়নে দেখেন যত পুরুষ নারী। হুঙ্কার শব্দ করে মথুরা বলয়, প্রেমে মত্ত প্রভু রাধা রাধা বলি ধ্বনি শোনায়। প্রবাহে পরয়ে প্রভুর শরীর তোমা না দেখিলে, ললিতা বিশাখা কোথা কোথা মোর চম্পক লতা। বিকার করছেন মহাপ্রভু, ললিতা বিশাখা কোথা কোথা মোর চম্পক লতা। হাহা দেখাও মরি কোথাও মোর প্রাণসখী রাধা। দেখা দিয়া প্রাণ রাখো, দুঃখ দাও মরে সুখ দাও মরে। যমুনা প্রবেশ করি আমি স্থির থাকিতে নারী। চলো শীঘ্র ললিতা মঞ্জুরি যাই, প্রাণনাথ আর কেন দেখিতে না পাই। রাধাভাবে বিভোর মহাপ্রভু। মহাপ্রভুকে ব্যাকুল দেখে কি করেন নিত্যানন্দ, ভাবতে লাগলেন। বললেন, চলো যাই, কেন আইলাম নাটশালা গ্রামে, হারাইলাম গোরাচাঁদ এইভাবে মনে। সংকীর্তনের উপায় সিজিয়া উচ্চস্বরে নিত্যানন্দ জগন্নাথ ধ্বনি দিতে আরম্ভ করল। জগন্নাথ ধ্বনি দিতে আরম্ভ করল। জগন্নাথ ধ্বনিতে প্রভুর চেতন হইল। ক্ষণে ইতি উতি যাই ভ্রমণ করিল। নরোত্তম বলে, প্রভু কেন কান্দে অনুক্ষণ। দিক নিহারে প্রভু না দেখে নরোত্তম, উনি কাঁদছেন, নরোত্তমকে দেখতে পাচ্ছেন না। উনি নরোত্তম নরোত্তম চাজাচ্ছেন, নরোত্তমকে দেখতে পাচ্ছেন না। সবে সবে কহে প্রভু, চলো যাই নীলাচল, তবে পুণ্য হয় বলি এই হয় মঙ্গল। যদি কোনো মতে প্রভুকে মন ফিরাইব, পদ্মাবতী পার হইলে সকলই পাইব। ভাবছে কোনো রকম এই পদ্মাবতীটা পার করে দিতে পারলেই নাটশালাটা, তাহলে প্রভুর মন থেকে হয়তো এই নরোত্তম নরোত্তম ভাবটা চলে যাবে। হেন কালী প্রভু পুনরাগে নরোত্তম, হেন বুঝি আসিবে কোন মহাভাগবতগণ। শ্রীপাদকে ধরি প্রভু করিলেন কোলে, নিত্যানন্দকে কোলে করলেন। ভিজাইলেন নিত্যানন্দ অঙ্গ নয়ন জলে। যতন করি নিত্যানন্দ প্রভু করাইলেন স্থির। নিত্যানন্দ যত্ন করে প্রভুকে করাইলেন স্থির। নিত্যানন্দে কহেন, প্রভু জগন্নাথ যাই চলো, আছে অনেক প্রয়োজন। প্রভু কহে, শ্রীপাদ শোনো দিয়া মন, কারণ আছে এই নাটশালা যাইয়া। এই নাটশালায় কারণ আছে। কি আছে প্রভু কর নিবেদন। সংকীর্তনে নরোত্তম করিল স্মরণ। চলিতে নাহি অঙ্গ ছড়ে, নিত্যানন্দ ধরে ভাবের তরঙ্গে।
বিরহ বেদনা দেখি, চাইতে নাহি পারি, এইক্ষণে মরণ হইবে কি নাহি জানি। প্রভু কহে, গড়ের হাট বড় সুখের স্থান, দেখিলে তোমার থাকিতে হইবে মন। গড়ের হাট, উনি বলছেন গড়ের হাটে থাকলে তোমারও থাকতে মন লাগবে। তখন বলছেন, শুনো শুনো শ্রীপাদ, প্রধান সংকীর্তন রাখিতে চাহিয়া, নবদ্বীপ সংকীর্তন হইল প্রকাশ, গৌড় দেশে ছাড়ি নীলাচলে হইল আমার বাস। অতঃপর সংকীর্তন রাখিবারে গড়ের হাট, রাখিব তোমারে কহিনু। বলছেন উনি যে আমার প্রধান সংকীর্তন আমি রাখতে চাই এইখানে। আমার নাম সংকীর্তনের প্রকাশ হলো নবদ্বীপ, গৌড় দেশ ছেড়ে আমি নীলাচলে করলাম বাস। এখন আমি আমার যে সংকীর্তন প্রেম আমি এইখানে রাখবো, গড়ের হাটে রাখবো। এখানে বললেন নিত্যানন্দ কি? তখন নিত্যানন্দ বলছেন, নিত্যানন্দ কহে, গড়ের হাটে প্রেম কেমনে রাখিবা, পাত্র কেবা আছে, তারে হেন প্রেম তুমি দিবা। যাবৎ তুমি আছো বিরাজমান, তাবৎ আমার প্রেম নাহি অন্তর্ধান। মহাপ্রভু বলছেন নিত্যানন্দকে, নিত্যানন্দ বলছেন, কোথায় পাত্র পাবে তুমি? গড়ের হাটে তোমার এই প্রেমকে তুমি রাখবে, তোমার এই এত অনন্ত প্রেম, মহাপ্রভুর প্রেম একে সোজা নাকি? মহাপ্রভু যে আমি প্রেম সম্পদ রাখবো এইখানে। নিত্যানন্দ বলছে, তুমি প্রেম সম্পদ রাখবে, কোথায় পাত্র? কে ধরিবে তোমার এই প্রেম? প্রভু কহে, যাবৎ তুমি আছো বিরাজমান, তাবৎ আমার প্রেম নয় অন্তর্ধান। হে নিত্যানন্দ, তুই যতদিন বিরাজমান আছো আমার প্রেম অন্তর্ধান হবে না। পাত্রস্থানে এই প্রেম রাখিলে যে হয়, অপাত্রে পড়িলে প্রেম হয় অপচয়। প্রেমত্ব পৃথিবী নাহি জানে সারা স্থান, হেন জনে দেহ প্রেম সবে করে পান। অতএব চলো ভাই গড়ের হাট, এমন জনে প্রেম দিয়ে কাঁদায় হাটবাট। চলো তাহলে গড়ের হাটে যাই, তুমি মধুর জনে প্রেম দান করো, করে কাঁদাও এই হাটবাট। ভালো ভালো বলি শ্রীপাদ মৌন হইলা। নিত্যানন্দ মৌন হলো। কিরূপে জন্মিবে পাত্র, বিচার করছেন কিরমভাবে এই পাত্র উনি সৃষ্টি করবেন, কিরূপে জন্মিবে পাত্র বিচার করিলা। প্রভু কহে, শ্রীপাদ বুঝি করিছ ভাবনা, আপনার গুণ তুমি নাহি জানো আপনা। বলছেন প্রভু নিত্যানন্দ, বলছেন প্রভু নিত্যানন্দকে, আপনার গুণ তুমি নাহি জানো আপনা। নীলাচলে যাইতে যত কান্দি আছো তুমি। যখন নীলাচল যাচ্ছিল মহাপ্রভু কত কান্না করেছে, তো তাই বলছেন, নীলাচলে যাইতে যত কাঁদি আছো তুমি, সেই প্রেম দিনে দিনে অন্তরে রাখিয়াছি আমি। তোমার সেই প্রেম অন্তরে রাখিয়াছি আমি, সেই প্রেম রাখিব পদ্মাবতী তীরে। নরোত্তম নামে পাত্র দিব তারে, প্রেম জন্মে হবে তার, প্রেমে জন্ম হবে তার। আমা বিদ্যমানে আমি থাকতেই পদ্মাবতী তীরে আমি প্রেম দান করব, সেই প্রেমেই নরোত্তম সৃষ্টি হবে আমি থাকতে বিদ্যমান। এইখানে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে, এই পদ্মাবতীতে আমি প্রেম রেখে যাব। নিত্যানন্দ বলে, গড়ের হাট তুমি মনে যাও লইয়া সেথা, আমাকে সেখানে নিয়ে চলো। পদ্মাবতীর দুই কূল অতি সুশীতল, মধ্যে পদ্মাবতী বহে ধারা অতি নির্মল। শুনি আনন্দিত হইল নিত্যানন্দের মন, শীঘ্র করি প্রভু তথা করিলেন আগমন। নাটশালা হইতে এই রূপে ফিরিয়া আইলা, নিত্যানন্দ হাত ধরি হাসিতে হাসিতে পদ্মাবতী শোভা দেখি আনন্দিত হইলা। এই রূপে আসিয়া কুরদরপুর গ্রাম, দেখিলা তীরের শোভা অতি মনোরম, আনন্দ প্রচুর। তথায় করিল বাস কৃষ্ণ কথা আলোপনে, প্রভাতে চলিলেন প্রভু পদ্মাবতী স্থানে। প্রভাতে
পদ্মাবতী মানে আমার যেমন গঙ্গা, ওদের ওখানে পদ্মা, পদ্মা। চলিলেন পদ্মাবতী স্থানে, স্নান করি তটে প্রভু কীর্তন করিলেন আরম্ভ। হুঙ্কার প্রেম ভরে হইল মহাকম্প, কি দেখিব সেই প্রেমা, কি বা তার অর্থ, সহস্র জনে ধৈতে তারে নাই পারে সমর্থ। কেবল ফুৎকারে কইল নরোত্তম ধ্বনি, শ্রীপাদ কহেন প্রেম লীলা চুরি করি, শুনো শুনো ভক্তগণ হও সাবধান, এই কালে লহেন প্রেম করি অনুমান। নিত্যানন্দ বাক্যে ভক্তগণ চমকিত, করিলেন নিত্যানন্দ কীর্তন স্থগিত। কীর্তনিয়া সহ প্রভু স্নান করিলেন আরম্ভ, প্রেমে সহ পদ্মাবতী বাইতে লাগিল। যেই মহাপ্রভু স্নান করলেন, পদ্মাবতী বাড়তে আরম্ভ করলো। পদ্মা বাড়ছে তখন, প্রভু অঙ্গ পরশে পদ্মার স্রোত হইল সঙ্গীত। প্রেম ভরে সব জল হইল পূরিত, প্রেমের ভরে সমস্ত দুকুল ছাপিয়ে দিল পদ্মা, গ্রাম সব ছাপিয়ে দিল পদ্মা, ভাসিয়ে দিল পদ্মা। বৃষ্টি নাই, কিছু নাই। বলছেন বাড়িতে বাড়িতে জল গ্রাম গেল ভাসিয়া, বুঝিলাম এই রূপে প্রেমে ভাসাইলা। ঘর দ্বার ভাসি নাগর কোলাহল হইল, বর্ষা নহে ইহা বুঝতে নারিল। শ্রীপাদ কহেন প্রভু প্রেম ভালো রাখো প্রভু, প্রেম ভালো রাখো প্রভু, গ্রাম উজাড় হয় এ কভু নাহি দেখি কভু। তুমি প্রেম রাখো প্রভু, কিন্তু গ্রাম উজাড় হয় ইহা নাহি দেখি কভু। সমস্ত গ্রাম তুমি ভাসিয়ে দিলে। প্রভু কহে পদ্মাবতী ধরো প্রেম লহ, নরোত্তম নামে প্রেম তারে দিও। পদ্মাবতী আমার এই প্রেম তুমি ধরো, নরোত্তম নামে প্রেম তারে দিও। নরোত্তম বলে একজন আসবে, তাকে তুমি এই প্রেমটি দিও। নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে, যত্ন করি তুমি রাখিবা গোপনে। পদ্মাবতী বলে প্রভু কর নিবেদন, কেমনে জানিব কাহার নাম নরোত্তম। যাহার পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম প্রেম তোমায় দিবা। যে নরোত্তম তোমাকে স্পর্শ করলেই তোমার প্রেম উছলিতে আরম্ভ করবে, এইরকম আমার মতন তোমার ভাসতে আরম্ভ করবে, তুমি প্রেম উছলিত হবে, তারে তুমি দিবা প্রেম, তারে দিবা। প্রভু কহে এই সব কথা কহিলা তুমি, এই ঘাটে রাখো প্রেম, আজ্ঞা দিল আমি, এই ঘাটে তুমি প্রেম রাখো। আনন্দিত পদ্মাবতী রাখিলেন তটে, বিরলে রাখিল প্রেম বিরল সে ঘাটে। পদ্মাবতী বিদায় নিতে প্রভু দাঁড়াইলা, পদ্মাবতী চলে গেলেন, মানে পদ্মাবতী জল আস্তে আস্তে কমে গেল। প্রভু দাঁড়াইলেন, নিত্যানন্দ সঙ্গে প্রভু নিহারিলা। স্রোত চলিল জানি, গ্রাম ছাড়িল, লোক সব আনন্দ পাইল। মহাপ্রভু চলে গেলেন। শ্রীপাদ বলছেন, শ্রীপাদ কহেন প্রভু যে দেখিল শোভা, হেথায় থাকিতে মন হইয়াছে লোভা। নরোত্তম জন্মাইয়া প্রেম তারে দিবা, কিন্তু নরোত্তমকে তুমি দেখবেন না। নরোত্তম ওনার কায় বুহরু, নরোত্তমকে উনি দেখবেন না। তাই বলছেন নরোত্তম জন্মাইয়া প্রেম তারে দিবা, হেন বুঝি নরোত্তম নিকটে রাখিবা। প্রভু কহে যে কহিল তুমি নরোত্তম, নিকটে মাত্র রহিলাম আমি, নিকটে, এই নিকটে মাত্র রহিলাম আমি। হেনকালে পদ্মাবতী প্রভু পার হইয়া নীলাচল প্রস্থান করিলা। এইখানে এই যে প্রেম রাখলেন মহাপ্রভু পদ্মাবতী স্থানে, সেই প্রেম এখন নরোত্তম লাভ করবেন। কেমন করে লাভ করবেন? নরোত্তম রাজা কৃষ্ণচন্দ্র নারায়ণীর ঘরে জন্মগ্রহণ করেছে, পুত্র সন্তান ছিল না। মহাপ্রভুর কীভাবে পুত্র হয়েছে, সেই পুত্র যখন 12 বছর হলো, কৃষ্ণচন্দ্র তখন তাকে বিবাহ দেওয়ার জন্যে বিভিন্ন জায়গায় পাত্র সন্ধান করছিলেন। এই 12-দ্বাদশ বৎসর নরোত্তমের যখন হলো, নরোত্তমের বয়স যখন 12 বৎসর, রূপ দেখি পিতা মাতার আনন্দ অন্তর, বিবাহ লাগি দৈবজ্ঞ বসাইল বিরলে, বিলম্ব নাহি সহে বিবাহ করাও সত্তরে। পিতামাতার এই রূপ চেষ্টায় নরোত্তমের ভয় উপাজিল,
ঘর ছাড়িবেন এই আশা করিল। সেই রাত্রে স্বপ্নে আসি প্রভু নিত্যানন্দ, বক্ষস্থলে হাত দিয়া হাসে মন্দ মন্দ। কি নিশ্চিন্তে আছো নরোত্তম তুমি, সব পাশরিলে, পদ্মাবতী স্থানে প্রেম লওগা যতনে। স্নান করিবারে যাও পাবা নিজ ঘাটে, বিবাহ হইলে পড়িবে সংকটে। এই কালে নরোত্তমের হইল চেতন, পদ্মাবতী স্থানে করিল গমন। পদ্মাবতী দেখিয়া প্রণাম করিল, গৌরাঙ্গ বলি আসি দাঁড়াইল। স্নান করিবার লাগি জল, যেই স্নান করতে গেলেন, জল উথলিয়া চরণ পরশে পদ্মাবতী উথলিয়া। চৈতন্য প্রভুর বাক্য স্ফুরিত হইলা, যাহার চরণ পরশে হইবে বিকার, তারে তুমি সমর্পিবে এই প্রেম নির্বিকার। সেই নরোত্তম বুঝি আমার স্থানে, বিনয় করিয়া পদ্মা বলেন বচনে, তোমার লাগি প্রেম রাখিয়াছে চৈতন্য গোসাই, সেই প্রেম লহ মোর ঠাই। প্রেম রাখি প্রভু গেলেন নীলাচল পুরী, আপনার দ্রব্য লও হাত পাতি। ভার সহিবারে নাহি মোর শকতি, প্রেম ভরে পদ্মাবতী নাহিক বিচার, এই প্রেম করো সর্বত্র প্রচার। যে প্রেমে পদ্মাবতী আজিও অস্থির, প্রেমের বিকার চিত্ত হইল অধীর। পদ্মাবতী দেখেছে তো সেই প্রেমে সমস্ত গ্রাম ভেসে গেছে, তাই বলছেন প্রেমের বিকার চিত্তে হইল অধীর। দিক বিদয় নাই, দিক বিদিক নাই, ভাসি গেল জল। তীরে বাস কেহ নাহি করে তখন, আপনার দ্রব্য লও তুমি এখন। নরোত্তম কহে, প্রেম দিয়ে আমি কি করিব, নিলে কি হইবে, ইহা দেখিব কেমন। এই বলে পদ্মাবতী ধরিলেন হাতে, চলিলেন পদ্মাবতী নরোত্তম পদ্মাবতীর সাথে। প্রেমে ভরে পদ্মাবতী নরোত্তম পাইয়া, হাতে দিল তুলি প্রেম আবিষ্ট হইয়া। পদ্মাবতী কহে, তুমি রাখিবা ইহা যতনে করি, খাইলে মত্ততা হইবে শুনো মহামতি। পদ্মাবতী স্থানে প্রেম হাত পাতে নিলা, নরোত্তমের তৃষ্ণাতে আকুল দেহ ভক্ষণ করিলা। ভক্ষণ মাত্রতে দেহ হইল গৌর বর্ণ, হাসে কাঁদে নাচে গায় প্রেমে হইল পূর্ণ। না দেখিয়া নরোত্তম কোলাহল হইল, পদ্মাবতীতে নরোত্তমের জন্য সবাই বার্তা আসিল। কাঁদিতে কাঁদিতে তারা নদী তীরে আইলা, না দেখিয়া নরোত্তম পাগল হইলা। নরোত্তম তোমার ফর্সা হয়ে গেছে, গৌরবর্ণ হয়ে গেছে, মহাপ্রভু বরণ হয়ে গেছে। কাজেই নরোত্তমকে চিনতে পারছে না ওরা, রাজা রানী। বলছেন নরোত্তম পরাণ উড়িলা, প্রেমকন্দনে নরোত্তম হইল বর্ণভেদ। না চিনিয়া বালক হইল বড় খেদ, পুত্র না দেখিয়া দেখে শিশু গৌরবর্ণ। হাহা নরোত্তম বলি পড়িলেন তটে, লক্ষ লক্ষ লোক হইল পদ্মাবতী ঘাটে। গর্ভবতী নারী তারা চলে ধীরে ধীরে, কাঁদয়ে সকল লোক ব্যাকুল অন্তরে। এইসব নরোত্তম নাহি জানে, বাক্য নাহি নরোত্তমের চাহে চারি পানে। ক্ষণে ক্ষণে লম্ফ, ক্ষণে ক্ষণে দিয়া পড়ে, ক্ষণে ক্ষণে ধায় পুলকিত কম্পিত তনু, ক্ষণে ক্ষণে গড়িয়া যায়। লোক কলরব পিতামাতার ক্রন্দনে হইল মনে। মাতা পিতার রোদন নরোত্তম দেখিয়া, সব লোক মাঝে নুরু রহে দাঁড়াইয়া। হাসিতে হাসিতে কহে মাতা, হাসিতে হাসিতে কহে মাতা, চলো নুরু ঘরে যাই, বাছা মোর কথা বলো। বাছা বাছা বলি নরোত্তম কাঁদিতে লাগিল, শত শত চুম্বন দিল বদন কমলি। গৌর বর্ণ দেখি বাপু চিনিতে না পারি, দেখিতে নয়ন জুড়ায় রূপেরও মাধুরী। চলো চলো ওরে বাপু চলো ঘরে যাই, না পারে চলিতে নাচয়ে সবাই। ঘন ঘন হুঙ্কারে করে গর্জন, ঊর্ধ্বমুখে রোদন করে শতবার। ঘরেতে যাইতে পথ হয় আফুরান, পুত্রের বিকার দেখি হরিল জ্ঞান। ঘন ঘন দেয় লাফ, ঘন ঘনে দৌড়, পৃথিবী বিদীর্ণ হয় আছাড়ে আছাড়ে। দেখি পিতা মাতার পরাণ হইল উড়িল, ধরাধরি করি স্থির করাইয়া বসাইল।
ভূমিতে বহিতে নারী কইল শয়ন, প্রেমন মাদে মুচ্ছা হইল যেমন। বহিদ্বারে আসি জননী নিবারিল, নুরু কোলে করি মাতা ঘরে প্রবেশিল। সুরায়া বিরলে শোকাকুল মাতা পড়িল ভূতলে। নরোত্তমকে শোয়াই মাতা পিতা ভূতলে পড়িল। ক্ষণেক থাকিয়া নুরু করেন ক্রন্দন, পাষাণ গলায় তা করিলে শ্রবণ। চৈতন্য চৈতন্য বলি মাল সাটে, লাথি মারছে চৈতন্য চৈতন্য করে। না দেখি তোমার মুখ প্রাণ যেন মোর ফাটে। কাহারে কহিব দুঃখ কে যাবে পতিত, ঘরে রহিলাম ঘরে রহিবারে মাতা পিতা রহেচিত। শুনিয়া নুরুর কথা প্রাণ উড়িল, ঘরে রহিতে নারী। বলছেন উনি নরোত্তম, আমি ঘরে থাকতে চাই না। তো মাতা পিতা প্রাণ উড়িল। নরোত্তম গলা ধরি কাঁদিতে লাগিল। শুনে শুনে বাছা কেন এমন, কি দুঃখ করা তুমি কন্দন। তোমার অগ্নেতে হোক মরণ আমার, পরাণ বিদরে দুঃখ নাহি যায় এখন সহন। মাতার দুঃখ দেখি ভয় হইল মনে, চিন্তা না করিও মাতা করি নিবেদনে। ক্ষুধায় পীড়িত মাতা আনো কিছু খাই, খাইয়া সকল কথা কহিব এথাই। অতি যত্ন করে সব খাওয়াইল, ভক্ষণ করি বসিলেন পিতার নিকটে। কহিতে লাগিলেন আমি পড়েছি সংকটে। গৌর বর্ণ এক শিশু পশিল মোর হৃদয়ে, সেই হতে প্রাণ মোর এমন হইল। না থাকিব হেথা যাইব বৃন্দাবন, রাখিছে তোমরা মোরে নাহি করো যতন। কইতে কইতে দেহে প্রেম উপাজিল, অশ্রু জলে দেহ বসনে ভিজিল। ধইতে না পারে কেহ, ঘরে ঘরে ঘন ঘন দেয় লম্ফ। ক্ষণে ক্ষণে প্রাণনাথ গৌরাঙ্গ বলি চিৎকার করছেন। আনাইল ওঝা বহু যত্ন করি, ভূত পাইল এই সংকট মনে করি। ওঝা কহে বাপু এ ভূত নহে, এ ব্যাধি জানিও সর্বথা। শিগাল মারিয়া আনো এই ব্যাধি করি নিবারণ। শিগাল মেরে আনে ব্যাধি করি নিবারণ। তখন নরোত্তম ভাবলো আমার জন্য জীব হত্যা হবে। তখন উনি বললেন যে পিতা মাতাকে বললেন চিন্তা করো না। পিতা মাতা বলছেন পিতা মাতা করে কোন বিষ খাইয়া মরিব, তোমার বিনা না দেখিয়া পড়ানো যাইব। এমন বাক্য শুনি কয়ে উনি বলেন, নুরু কহে বড় বিপত্তি হইল। বোঝে বৃন্দাবন আর দেখিতে না পাইল, মনে মনে উপায় সিজিল। পিতা মাতাকে কইলেন নুরু আমার এখন সুস্থ বোধ হইতে লাগিল। বলছেন নরোত্তম মা চিন্তা করো না, শিগাল মেরে আনতে হবে না, আমি সুস্থ বোধ করছি, আমি এখন সুস্থ হয়ে গেছি মা। কিন্তু নরোত্তমের মনে বৃন্দাবন যে যাবেন এই তখন তার ধারণা, অভিসন্ধি। ঠিক গোবিন্দ কৃপায় সেইটা এলো কিরমভাবে। রাজা এক পাইককে পাঠিয়ে দিয়েছিল আশোয়ানকে। নরোত্তমের এই সমস্ত ভাব শুনেছেন, প্রচার হয়েছে। নরোত্তমকে তিনি দর্শন করতে চাইলেন। সে পাইক পাঠিয়ে দিয়েছেন রাজা, বলছেন ওনাকে নিয়ে আসো। লোকজন দিয়ে পাঠিয়েছেন। নরোত্তম বলছেন মা রাজা যখন দেখতে চেয়েছে তখন আমি যাই। মা তখন ওদের পাইকদের বললেন যত্ন করে দেখে রাখবে, এর চোখে আড়াল করবে না। এইখানেই উনি প্রভুর কৃপায় উনি গেলেন। তারপরেই উনি যখন ওরা নিদ্রামগ্ন ছিল তখন উনি বৃন্দাবনের পথে চলে যান। আজকের আমার প্রসঙ্গ নরোত্তমের প্রেম প্রাপ্তি। নরোত্তমের জীবনাক্ষ বলেছি, কিন্তু নরোত্তমকে কীভাবে আকর্ষণ করলেন মহাপ্রভু, এবং মহাপ্রভু কিভাবে তার প্রেম রাখলেন গচ্ছিত পদ্মাবতী ছানে, আর কিভাবে মহাপ্রভু সেই প্রেম নিলেন, ভক্ষণ করলেন। মহাপ্রভু যেমন প্রেমটি ভক্ষণ করেছেন ঠিক তদ্রূপ উনি উদ্গীরণ করেছেন। মহাপ্রভু দর্শন উনি পাবেন না, কারণ মহাপ্রভুরই
অন্তরঙ্গা প্রেম উনি পেলেন। মহাপ্রভু উনি দর্শন পাননি, রূপের পাননি, সনাতনের পাননি, এদের কারোরই পাননি, কিন্তু উনি স্বপ্নে এদের পেয়েছেন। যখন বৃন্দাবন যাচ্ছিলেন পথে ক্লান্ত, মহাপ্রভু এসে দুধ খাইয়েছিলেন। নিত্যানন্দ আর আমার সনাতন এসে বলল, খাও দুধ, মহাপ্রভু দিয়েছে। দর্শন পেয়েছেন, কিন্তু ওনাদের অপ্রকটের পর নরোত্তম সবার রসপাত্রটি উনি করেছেন আস্বাদন পুঙ্খানুপুঙ্খরূপে। তাই উনি করেছেন উদ্গীরণ। মহাপ্রভুর প্রেমটি যেমন মহাপ্রভুর কৃপাধন পারিষদগণের মাঝে অন্যতম নরোত্তম, মহাপ্রভুর নিজস্ব প্রেম সম্পদ নরোত্তম লাগি পদ্মাবতীর কাছে করিয়াছিলেন অর্পণ। নরোত্তম সেই ধন করিয়াছেন ভক্ষণ, মানে উদর মাঝে রাখিয়াছেন তখন। প্রেমের ভাষায় ভূষণ, দিকে দিকে নরোত্তম মাঝে গৌরাঙ্গীর হয় প্রতিফলন। প্রেমের বন্যায় এই যে ভাসালেন সমস্ত উনি, ওনার যে প্রেম ভর্তি চন্দ্রিকার প্রেম যে উনি ভাসালেন, শুধু এইখানে মহাপ্রভুরই প্রতিফলন। সেই নর্তন, সেই হুঙ্কার, সেই মূর্ছাগমন সবই মহাপ্রভুর প্রতিফলন। প্রেম ভক্তি চন্দ্রিকায় অপরূপ ছন্দ মনোময় পরিবেশন, দেয় ভরি হৃদয় কারণ। নরোত্তমের যেই রূপ সাধন স্মরণ, গম্ভীর যাহার চিত্ত অতি অসাধারণ। জীব স্থানে করিল কিছুদিন অধ্যয়ন, জীব করিল প্রীতি অশেষ বিশ্লেষণ। এইরূপে কহিল মধুর আনন্দ নিকেতন। জীব গোসাই এর পরবর্তী পর্যায়ে, নরোত্তমের তৃতীয় পর্যায়ে, তার জীবের কাছে অধ্যয়ন, জীবের কৃপা লাভ, লোকনাথের কৃপা লাভ, এগুলি বিস্তারিত বলবো। আগে জীবন আলক্ষ্যে আমি তার শর্টে সমস্ত বলে গেছি, এইগুলো আমি বলবো। তো আজকে এই নিত্যানন্দের প্রেম পর্যায়টা বললাম। আমি একটি রাধারানী বন্দনা করি। মহতের চরণ, কত মহতের চরণ, গ্রন্থ মাঝে করে বিচরণ। ক্ষীর সম হয় আস্বাদন। কোথায় পেতাম আমরা যত গ্রন্থ মাঝে করিব বিচরণ, আমার হৃদয় রসপাত্রে হইবে আস্বাদন। আমরা করিব আপনাদের চরণে নিবেদন। বলছেন, কত মধুর লগন হইল পার, মন কথার দেখি সুদূর পারাবার। কৃষ্ণ কথার কত মধুর রসের সার, মন কথায় দেখি সবই অসার। রাধা চরণ সুধায় করি যদি বিহার, মন কথায় করি সবই আহার। ভক্তি রস সুধায় হয় যদি বিস্তার, মন কথায় দেখি রসের নাহি প্রসার। মধুর লগন কত আসে যায়, মনের কথার লগন কবু নাহি পায়। মন আর মনের খেলায় মাতি রয়, দিবস রজনী খেলায় ভুলি রয়। বলি এই তো মগন, এই তো লগন, হারায়ে এখন অন্তিম লগন শূন্য দেখি কেমন। মধুর লগন যাবে আসবে, সেই লগনটাকে ধরে রাখতে হবে। কৃষ্ণ কথায় ভুলি যেন যায়, আন কথায় সেই লগন যদি যায় ফুরায়, সবই হয়ে যাবে আহার, নাই হবে কিছু বিহার। অন্তিম লগনে নাই রবে কিছু তোমার, সবই অসার। তো মনো কথায় করো বিচরণ, রাধা কৃষ্ণ সুধায় করো রমণ। কৃষ্ণ কথা আস্বাদিতে করো রাধার চরণ সুধার স্মরণ। কেমনে আস্বাদিবে, কেমনে আহরিবে তুমি কৃষ্ণ সুধা রাধা চরণ সুধা বিনে? অসম্ভব। তুমি কৃষ্ণ সুধা, কৃষ্ণ কথা আহরিবে তুমি রাধা কৃপা সুধা বিনা? অসম্ভব। তো রাধা কৃপা সুধা, কৃষ্ণ রস সুধা করিতে অন্বেষণ, চিত্ত মাঝে কর রমণ।
চিত্ত মাঝে করো রমণ, হয় যদি চিত্তের শোধন, আস্বাদিবে তুমি কৃষ্ণ কথার মধুর লগন। আজ আমি এখানে শেষ করি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।